আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাদেরকে শো করছি কিভাবে আমরা শেপ রেকর্ডিং অ্যাপসে আমরা বাংলা ড্রোনের কাজটা করব। সো যাদের অলরেডি আমরা আইডি ক্রিয়েট করে ফেলেছি, আমরা আইডি দিব, ওরা কিভাবে করবেন, আর যাদের আইডি নাই ওরা কিভাবে আইডি করবেন, আমি দুইটা প্রসেসই শো করতেছি। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সবার মোবাইলে অ্যাপসটা আগে নামিয়ে নেবেন। অ্যাপসটা হচ্ছে SHAIP রেকর্ডিং অ্যাপস। এটা লেখে সার্চ দিলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। এটা শেপ রেকর্ডিং অ্যাপস। অ্যাপসটা অন করার পর মনে করেন যার অ্যাকাউন্ট নাই ওরা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন। জয়েন নাও দিয়ে অ্যাকাউন্ট করা যায়। আর জয়েন নাও ক্লিক করে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, বাংলাদেশ, এগুলো সব দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করবেন। ফার্স্ট নেমের জায়গায় একটা জিনিস লিখতে হবে, যেমন HASAN, হাসান। স্পেস যদি থাকে কারো নামে, মনে করেন মাহমুদ, আমার লাস্ট নেম হচ্ছে সৃষ্টি। হ্যাঁ, এখন আমার হাসানের পরে একটা স্পেস আছে, আমরা এখানে স্পেস দেওয়া যাবে না, এটা এমন থাকবে। ওকে, সো এই নিয়মটা ফলো করে আপনার একটা অ্যাকাউন্ট করবেন। যার অ্যাকাউন্ট হয়ে যাবে, ইমেল অ্যাড্রেস দিয়ে করলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা দিবেন, অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর সাইন ইনে আসবেন। হ্যাঁ, সাইন ইনে আসার পর আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে ফার্স্ট সাইনিং কেমন থাকবে এটা আপনাদেরকে শো করছি, ইন্টারফেসটা। সো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাইন ইন করবেন। সো আপনারা লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর ফার্স্ট ইন্টারফেস এমন থাকবে। থাকার পর আপনারা বাম পাশে থ্রি ডটে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। যদি প্রোফাইলে আপনার ইনফরমেশন না থাকে, এগুলো আপডেট করে নেবেন। প্রোফাইল ইনফরমেশনগুলো আপডেট করার পর সব কিছু আপডেট হয়ে গেলে আমরা আবার অ্যাকাউন্টে আসব। অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আমার সেটিং দেওয়া লাগবে। আমরা কিছু ট্রেনিকে আমরা আইডি দিয়ে দিব। সো ওদের এখানে কিছুই করা লাগবে না, প্রোফাইল ইনফরমেশন দেওয়াই থাকবে। আপনারা একবার প্রোফাইল ইনফরমেশন চেক করবেন, যদি দেওয়া থাকে ওইখানে আপনারা কিছু করবেন না। যাদেরকে আমরা আইডি দিয়ে দিব ওরা শুধু সেই আইডি দিয়ে লগ ইন করবেন আর কাজ করবেন। আর যাদেরকে আমরা আইডি দিব না ওরা নিজেদের প্রোফাইলটা নিজেরা সাজিয়ে নেবেন। হ্যাঁ, সো ফার্স্ট অ্যাপসে ঢোকার পর আপনারা প্রথমে অ্যাপস থেকে ল্যাঙ্গুয়েজটাকে সেট করে নেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাপেবিলিটিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দুইটাই ফাঁকা থাকবে। তখন আপনি কি করবেন, ল্যাঙ্গুয়েজে আসার পর এখানে আসার পর আপনি এই ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, প্লাস সাইন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডান পাশে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন, আপনারা ওই প্লাস সাইনে একটা ক্লিক করবেন। প্লাস সাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ ফার্স্ট আপনার সেট করতে হবে বাংলা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি সার্চ দিয়ে বাংলা দিয়ে দেন। এখানে বাংলা ফার্স্ট, এই যে বেঙ্গলি বাংলা, বাংলা লেগে চলে আসবে, বেঙ্গলি বাংলা ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ। তারপর নিচে যে রিজিয়ন যেটা আছে এটা দিবেন বাংলাদেশ, ওইখানে ক্লিক করলে চলে আসবে, বাংলাদেশ দিবেন আপনারা। আর নিচে যে নেটিভ এটাকে সিলেক্ট করবেন, নেটিভ দিয়ে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। দেখেন বাংলা ড্রোন, সরি, বাংলা বাংলাদেশ। তারপর এই সেকেন্ড যেটা আছে আবার, তারপর সেকেন্ড যেটা ওটা হচ্ছে বাংলা ড্রোন। প্রথমে আপনার এটা আসবে বেঙ্গলি বাংলা বাংলাদেশ আসবে। তারপর আরেকটা সেটিং দিবেন, আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এটা হবে বাংলা ড্রোন, BN। দেখেন এই যে বাংলা ড্রোন চলে আসছে, এখানে একটা ক্লিক করবেন। রিজিয়ন যেটা আছে এটা একটা ক্লিক করবেন, এটা আসবে স্ট্যান্ডার্ড, এখানে একটা স্ট্যান্ডার্ড ক্লিক করে দিবেন। তারপর নেটিভ দিয়ে দেবেন, সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার প্রোফাইল সেটিং হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর ওয়ার্ক সিলেকশন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুইটা এমন থাকবে। আপনারা যারা কাজ করবেন, আমরা কাজ করব অডিও রেকর্ডিং ফাইলে কাজ করব। আমরা অডিও ক্লিক করব, ক্লিক করে একটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আবার উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে আমরা চলে যাব হোম মেনুতে চলে যাব।
হোম মেনুতে চলে যাওয়ার পর ঠিক এরকম বাংলা ড্রোন নামে এরকম অপশন আসবে। আসার পর আমরা এই বাংলা ড্রোনে ক্লিক করব। বাংলা ড্রোনে ক্লিক করলে এই অপশনটা আসবে, বাংলা ড্রোন গাইডলাইন, স্ট্যান্ডার্ড ড্রোন, এরকম একটা অপশন আসবে। আসার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরই আমাদের এরকম শুরু হয়ে যাবে। এরকম করে করে আপনাদের এক লাইন আসবে, এই লাইনটাকে আপনার রেকর্ডিং করতে হবে, রেকর্ডিং করে আপনার সেভ করতে হবে, জাস্ট শেষ। এটাই হচ্ছে কাজ। সো আপনি এটা কীভাবে রেকর্ডিং করবেন, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং। আমরা এখানে ক্লিক করে এইখানে যে লাইনটা আছে এটা বলতে হবে আপনার 2 সেকেন্ড থেকে 14 সেকেন্ডের ভিতরে। এক লাইন বলবেন 1 টাকা, এরকম 30 সেকেন্ডে লাইন আসবে 280টা, তার মানে 200 টাকার মতো। বাট ওরা পেমেন্ট মনে হয় কী দিবে জানি না, পেমেন্ট 70% এমন করে দিবে। সো পেমেন্টটা যখন আমরা পাবো তখন আপনাদেরকে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি আপনারা কত পাবেন। সো মিনিমাম আমি জেনে রাখি 30 সেকেন্ডে বা একটা অ্যাপ্রুভাল প্রজেক্ট জমা দেওয়ার পর ওরা মনে হয় 150 করে দিবে আপনাদেরকে। হ্যাঁ, সো এখন দেখেন কীভাবে স্টার্ট করবেন। সো স্টার্ট রেকর্ডিং টিপ দিবেন, কথাটা বলবেন। শ্রীদেবী অভিনীত জনপ্রিয় নাগিনা সিরিজের অনুপ্রেরণা তৈরি ছবিতে নাগিন হিসেবে অভিনয় করবেন শ্রদ্ধা। আপনার কথা শেষ, রেকর্ডিংয়ে আবার টিপ দিয়ে অফ করে দিবেন। তারপর এটা যেটা রেকর্ডিং করলেন এটা ঠিক আছে কি না এটা আবার প্লে অ্যাগেইন দিয়ে চেক করবেন, কথাটা বলবেন। শ্রীদেবী অভিনীত জনপ্রিয় নাগিনা সিরিজের অনুপ্রেরণা তৈরি ছবি। সো এটাকে পজ করলেন। যখন দেখবেন আপনার এই কথাটা রেকর্ডিংটা ঠিক আছে তাহলে কি করবেন, ডান পাশে দেখতে পাচ্ছেন একটা আপলোড বাটন, ডান পাশে ওই যে তীর চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা জমা হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় যে এই কথাটা আপনার হয়নি তাহলে এই বাম পাশে এই যে তীর আইকন, বাম পাশে তীর আইকন, এখানে ক্লিক করে আপনি স্টার্ট রেকর্ড আবার এটাকে রেকর্ডিং স্টার্ট করতে পারেন। শ্রীদেবী অভিনীত জনপ্রিয় নাগিনা সিরিজের অনুপ্রেরণা তৈরি ছবিতে নাগিন হিসেবে অভিনয় করবেন শ্রদ্ধা। স্টপ রেকর্ড। সো আমি স্টপ রেকর্ড দিয়ে দিয়েছি, তার মানে কি 8 সেকেন্ড হয়েছে। আমার এই লাইনটা আমি 13 সেকেন্ডের বেশি যেতে পারবো না, তাহলে ওরা নিবে না। সো আপনি যাই রেকর্ড করবেন 2 সেকেন্ড থেকে বেশি, 14 সেকেন্ড থেকে কম হওয়া লাগবে। আমার এটা হয়ে গেছে, আমি ডান পাশে ক্লিক করে দিব, আমি আপলোড করে দিব। আমি যদি আপলোড করে দিয়ে দেখেন আমার সেকেন্ড লাইন চলে আসছে, সেখানে দেখা যাচ্ছে তিনি এই বিতর্কিত বক্তব্য রাখছেন। শেষ, আমার 5 সেকেন্ড হয়ে গেছে। আবার আমি আপলোড করে দিব। মৃত্যু হয়েছে 257 জনের। শেষ, দেখেন আমার 3 সেকেন্ড হয়েছে রেকর্ডিং। বাট আমি কিন্তু এই কথাটা 2 সেকেন্ডে রেকর্ড করতে পারি। মৃত্যু হয়েছে 250 জনের, 2 সেকেন্ড হবে না, আমি এটা 3 সেকেন্ডে করব। আমি আস্তে আস্তে বলবো মৃত্যু হয়েছে 257 জনের, 3 সেকেন্ড, আমি এটাকে আপলোড করে দিব, ফাইলটা হয়ে গেছে। সো এটাই হচ্ছে কাজ। আপনি যদি এরকম এক নাগাড়ে 30 মিনিট করেন তাহলে এই পুরো ড্রোনটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর রিপোর্টে আসবেন। রিপোর্টে আসার পর দেখেন 34 মিনিট আমি কথা বলছি, আমার সাবমিট হয়েছে কয়টা, সরি আমি এইমাত্র 34 সেকেন্ড কাজ করছি, আমার সাবমিট ফাইল হয়েছে 5টা, এর ভিতরে 2টা রিজেক্ট হয়ে গেছে। কারণ এই যে আমি এখন রেকর্ডিং করতেছিলাম, আপনার সাথে কথা বলতেছিলাম, এই জন্য আমার রিজেক্ট হয়েছে। হ্যাঁ, সো এরকম আপনারা আইসা রিপোর্ট ফাইলে আইসা আপনারা সবাই সবার রিপোর্ট দেখতে পারবেন যে কয়টা সাবমিট হয়েছে, কয়টা অ্যাপ্রুভ হয়েছে। তারপর আমরা এই ফাইলগুলো আপনাদের কাছ থেকে নিব। সো এইভাবে সবাই কাজ শুরু করেন। আর কিছু না পারলে আমরা আছি, আমাদেরকে নক করবেন, ট্রেনারদেরকে নক করবেন, আমরা হেল্প করব। থ্যাংক ইউ।